ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচটি সরাসরি মোবাইল দিয়ে দেখতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না, অ্যাপটি আপনাকে গুগল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। গুগল ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রমে আসার পর এখানে আপনারা সার্চ করবেন moneyincomeBD.com। এখানে আপনারা সুন্দর করে সার্চ করবেন moneyincomeBD.com। এখানে যদি আপনারা একটা অক্ষর মিস করেন তাহলে আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। অবশ্যই আপনারা এখানে সুন্দর করে সার্চ করবেন moneyincomeBD.com। moneyincomeBD.com সার্চ করার পর ফার্স্টে যে পোস্টটা আছে এই পোস্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। এই পোস্টার উপর ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ লিঙ্ক। এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অ্যাপটিতে যদি আপনারা খেলা না দেখতে পারেন তাহলে সেকেন্ড অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা 100% খেলাগুলো দেখতে পারবেন এবং আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছি ওইভাবে এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, না হলে আপনারা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। এবং আর্জেন্টিনার আর ব্রাজিলের যে ম্যাচগুলো ছিল ওই ম্যাচগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে দেখানো হয়েছে, আর আজকের ম্যাচটাও কিন্তু এই অ্যাপগুলোর মাধ্যমে দেখতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর এখানে আপনারা অ্যাপটি ওপেন করে দিবেন। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন সোনি 6, এরপর এখানে আপনারা পেয়ে যাবেন সোনি 10-1, সোনি 10-2, সোনি 10-3 এবং স্পোর্টসের যত রকম চ্যানেল আছে সব চ্যানেল এখানে আপনারা পেয়ে যাবেন। এবং যখন আপনার খেলাটা শুরু হয়ে যাবে তখন আপনারা এই অ্যাপসে এসে এখানে আপনার স্পোর্টস চ্যানেলের মাধ্যমে খেলাটা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন দল সাপোর্ট করেন।